আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। দেশের বাইরে থেকে যারা আজকের এই নামাজের সব দোয়া মুখস্থ করার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি দেখছেন হাবিব ইসলামিক গাইড, সাথে আছি আমি হাবিব আর রহমান। তো অনেকেই বলে থাকেন আমরা নতুন নামাজ পড়া শুরু করেছি বা নামাজ পড়তেছি, কিন্তু নামাজের সব দোয়াগুলো সহিভাবে মুখস্থ করতে পারতেছি না বা মুখস্থ হয় না। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে নামাজের সব দোয়া এই একটা ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে মুখস্থ করে নিতে পারবেন। কারণ আজকের ভিডিওতে আমি ভেঙে ভেঙে খুব ছোট ছোট আকারে দোয়াগুলো উপস্থাপন করব, সাথে বাংলা উচ্চারণ এবং আরবি সহ দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। আজ আমরা 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে এটা শিখব। তো আমি ধরে নিচ্ছি নফল নামাজ আদায় করতেছি। সব নামাজই প্রায় এই নিয়মেই পড়তে হয়। তো আমরা ধরে নেওয়া যাক 2 রাকাত নফল নামাজ পড়তেছি। তো প্রথমে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন বুকের উপরে বা নাভির উপরে। তো এরপর সানা পাঠ করবেন। সানা কি? সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওয়া লা ইলাহা গায়রুক। তো সানা পাঠ করার পর এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম এই দুটো পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটা সূরা পাঠ করবেন। সূরা ফাতিহা এবং তার সঙ্গে একটি সূরা পাঠ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। এবার রুকুতে একটি তাসবিহ, সেটা 3 বার, 5 বার, 7 বার আপনি যে কয়বার পারেন পাঠ করবেন। তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। তো এবার রুকুর যে তাসবিহ এটা পাঠ করা হয়ে গেলে আপনি সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানো অবস্থায় এবার একটি দোয়া পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে রব্বানা রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়ালাকাল হামদ। এর সাথে আপনি আরেকটি দোয়া পাঠ করতে পারেন, না করলেও কোনো অসুবিধা নাই, কিন্তু পাঠ করলে অনেক ফজিলতপূর্ণ একটি দোয়া, সেটি আপনি পারলে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান ফীহ। মুবারাকান ফীহ। এটা হয়ে গেলে এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। এরপর সিজদায় গিয়ে একটা তাসবিহ আছে, সেটা আপনি 3 বার, 5 বার, 7 বার যতটুকু পারেন আপনি পড়বেন। বেজোর পড়লে ভালো। তাসবিহটি হচ্ছে সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল আ'লা। আ'লা। এরপর সিজদাহ থেকে আল্লাহু আকবার বলে উঠে বসবেন। বসা অবস্থায় একটি দোয়া আছে, সেটি আপনি পড়বেন। দোয়াটি হচ্ছে
রব্বি গফিরলি, ربي اغفر لي রব্বি গফিরলি। ربي اغفر لي আরও একটি অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, আপনি চাইলে সেটি পড়তে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি اللهم اغفر لي ওয়ারহামনি وارحمني ওয়াজবুরনি واجبرني ওয়াহদিনি واهديني ওয়াআফিনি وعافني ওয়ারজুকনি। وارزقني এবার আপনি এই দোয়াটি পাঠ করার পর দ্বিতীয় সিজদায় চলে যাবেন এবং এখানে এই দোয়াটি পাঠ করবেন, সুবহান রব্বিয়াল سبحان ربي আ'লা। الأعلى তো প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন দুই সিজদা হয়ে যাবে এরপরে আপনাকে সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে, আর বসা লাগবে না। সোজা হয়ে দাঁড়িয়ে এবার আর সানা পড়া লাগবে না। এবার হাতটা বেঁধে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে পূর্বের মতো, এবং সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা মিলাতে হবে। তো একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে যে সূরাটি মিলিয়েছিলেন, তো এবার তার অপেক্ষাকৃত ছোট যেন সূরাটা হয় দ্বিতীয় রাকাতে। প্রথম রাকাতে যে সূরাটা মিলিয়েছিলেন তার থেকে যেন ছোট হয় দ্বিতীয় রাকাতে যে সূরাটি আপনি মিলাবেন। তারতিব ঠিক রেখে আপনি এভাবে সূরাটি মিলাবেন। এরপর আল্লাহু আকবার বলে আবার আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে ওই যে রুকুর তাসবিহ বললাম, সুবহান রব্বিয়াল আযীম, এটা 3 বার 5 বার 7 বার পাঠ করার পর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে উঠবেন। উঠার পর রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলবেন। বাড়তি হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফীহ এটা পড়তে পারেন। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে আবার ওই সিজদার তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রব্বিয়াল আ'লা এটা 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। এরপরে আবার উঠে বসবেন। বসার পরে এবার একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি ওই যে বলেছিলাম, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এছাড়া বাড়তি আরেকটি দোয়া পড়তে পারেন, সেটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এরপর আবার আরেকটা সিজদা করবেন, অর্থাৎ 2টা সিজদা করার পরে এবার আপনি বৈঠক করবেন, অর্থাৎ বসবেন। বসে আমাদের তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা এই 3টা জিনিস আমাদের পড়তে হবে। তো আমরা প্রথমে তাশাহুদটি মুখস্থ করে নেই। আত্তাহিয়াতু التحيات লিল্লাহি لله ওয়াসসালাওয়াতু والصلوات ওয়াত্তাইয়্যিবাতু والطيبات আসসালামু আলাইকা السلام عليك আইয়ুহান নাবিয়্যু أيها النبي ওয়া রাহমাতুল্লাহি ورحمة الله ওয়া বারাকাতুহু। وبركاته আসসালামু আলাইনা السلام علينا ওয়া আলা وعلى ইবাদিল্লাহিস সালিহিন। عباد الله الصالحين আশহাদু আল্লা ইলাহা أشهد أن لا إله ইল্লাল্লাহু إلا الله ওয়া আশহাদু আন্না وأشهد أن মুহাম্মাদান محمدا আবদুহু عبده ওয়া রাসূলুহু
ورسوله তো আপনার যখন তাশাহুদ পড়া শেষ হয়ে যাবে এবার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা اللهم সাল্লি আলা صل على মুহাম্মাদিন ওয়া আলা আলি محمد وعلى آل মুহাম্মাদিন محمد কামা সাল্লাইতা كما صليت আলা ইব্রাহিম على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى وعلى آل إبراهيم إبراهيم إنك إنك حميد مجيد حميد مجيد তাশাহুদ এবং দরুদ শরীফের পরে এবার আমরা যে দোয়াটি মুখস্থ করতে যাচ্ছি এই দোয়ার অধ্যায় হাদিসে আরও দোয়া আছে, যার যেটা মুখস্থ সেটা পড়তে পারেন। আর আমি যে দোয়া মাসুরাটি মুখস্থ করিয়ে দিচ্ছি এটাও একটি প্রসিদ্ধ দোয়া মাসুরা। তো চলুন আমরা এটা মুখস্থ করে নেই। এটা অনেকেই পড়ে, আমিও এটা পড়ি। আল্লাহুম্মা اللهم ইন্নী إني যালামতু নাফসি ظلمت نفسي যুলমান কাসীরা ظلما كثيرا ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ولا يغفر الذنوب ইল্লা আনতা إلا أنت ফাগফিরলি فاغفر لي মাগফিরাতাম মিন ইনদিকা مغفرة من عندك ওয়ারহামনি وارحمني ইন্নাকা إنك আনতাল أنت গফুরুর রহিম। الغفور الرحيم তো আমাদের এই দোয়াগুলো সঠিকভাবে পড়া হয়ে গেলে এবার আমাদের সালাম ফিরানোর পালা। তো সালাম ফিরানোর ক্ষেত্রে প্রথমে আপনার ডান দিকে সালাম ফিরাতে হবে, এরপর আপনার বাম দিকে সালাম ফিরাতে হবে। চোখ রাখবেন আপনার কাঁধ বরাবর। ডান দিকের সময় ডান কাঁধ, বাম দিকের সময় বাম কাঁধ, অন্য দিকে তাকাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথা মাঝ বরাবর এনে দ্বিতীয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এভাবে সালাম ফিরানোর পরে আপনার নামাজ পরিপূর্ণভাবে শেষ হবে। আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোতে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে এবং দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহার সঙ্গে এক্সট্রা কোনো
সূরা মিলাতে হবে না বা দরকার নেই। আর 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজের ক্ষেত্রে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে। আমার চেষ্টা অনুযায়ী আমার মেধায় যতটুকু এসেছে আমি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। কোথাও কিছু বাদ পড়ে গেলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ফির কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনার মনের অভিব্যক্তিগুলো বর্ণনা করবেন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাবিবুর রহমান। আর এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আপনার ছোট একটি কাজ করতে হবে। টাকা পয়সা কিছু দিতে হবে না, ভয় নাই। আপনি হাবিব ইসলামিক গাইড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে ইসলামিক নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। ইসলাম প্রচারের স্বার্থে আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, তা হলো ভিডিওটি আপনার যত বন্ধু সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ইমো ইত্যাদির মাধ্যমে আপনি লিঙ্কগুলো শেয়ার করে দিবেন। তাতে হবে কি, সে মুখস্থ করে যতটুকু উপকৃত হচ্ছে বা যতটুকু সওয়াব হচ্ছে আপনিও কিন্তু ততটুকুই সওয়াব অর্জন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বড় একটা সওয়াবের অধিকারী আমরা সকলেই হতে পারবো। তো দয়া করে ভিডিওটি আপনি শেয়ার করবেন সওয়াব হাসিলের উদ্দেশ্যে এবং আমার জন্য আরও সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য খাস করে দোয়া করবেন এবং আমি যেন নিত্য নতুন ইসলামিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।